সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে সাংবাদিকরা। পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে বলে জানান বক্তারা। যাদের বিপক্ষে নিউজটা চলে যায় তারা কিন্তু সাংবাদিকদেরকে বিভিন্ন রকমের হুমকি ধুমকি দেখে নেওয়া, এমনকি বিভিন্ন রকমের মামলাও কিন্তু পর্যন্ত আমাদের সাংবাদিকদের উপর করা হয়েছে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই প্রতিবাদ আয়োজন করা হয়। বৃহস্পতিবার 14 আগস্ট দুপুর 12:30টায় প্রেস ক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। দিনাজপুর টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি মোর্শেদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সহ সভাপতি সুলতান মাহমুদ দীপ্ত টিভি, সাধারণ সম্পাদক মোফাজ্জিলুল মাজেদ বিজয় টিভি, কোষাধ্যক্ষ আব্দুল কাশেম নাগরিক টিভি, মোফাসিরুল রাশেদ বিটিভি, ফখরুল হাসান পলাশ নিউজ 24, মাহফুজুল হক আনার যমুনা টেলিভিশন, সাবেক এনটিভি স্টাফ রিপোর্টার প্রমেথস শীল এবং দিনাজপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েল। আমরা আসলে কারোই বক্তব্য চাই না, আমরা কে ওইভাবে মরতে যাই না। আমাদের দেশের নাগরিকের সম্মান, দেশের সম্মান। এবং আমার আজকে এখানে একটি দাবি আমি রাখতে চাই, সেটা হচ্ছে যে আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ করি এবং এ ধরনের কোনো হত্যা যেন না হয় সেই জায়গাটা নিশ্চিত করি এবং এ ধরনের হত্যার নিন্দা করি। ধন্যবাদ। এ সময় উপস্থিত ছিলেন দপ্তর ও প্রচার সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি সুবল রায়, কার্যকরী পরিষদের সাধারণ সদস্য ও মাই টিভির জেলা প্রতিনিধি মুকুল চ্যাটার্জি। সাংবাদিক তুহিন গাজীপুরে গিয়ে ঘটনা ঘটেছে, আসলে এটা দেশব্যাপী সবাই আমরা জানি যে তাকে প্রকাশ্যে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এরকম আমরা আরও জানতে পেরেছি যে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে, আবার অনেকেই হয়তো বা গ্রেপ্তার এখনো হয়নি। তো আমরা সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ইন্ডিপেন্ডেন্ট টিভির SM আলমগীর, ঢাকা মেইলের জেলা প্রতিনিধি সুমন চন্দ্র সহ অন্যান্য সাংবাদিকরা এই মানববন্ধনের মাধ্যমে এবং পাশাপাশি সরকারকে এটাও দৃষ্টি দিতে হবে এবং আমাদের আরেকটা দাবি থাকবে যে যারা সাংবাদিক রয়েছে তাদের নিরাপত্তা যেন সরকার দেয়, সেটি কিন্তু আমরা দাবি জানাবো। এরকম ঘটনা জানি আগামীতে আর না ঘটে, সেই দাবিটাও জানাবো। তো বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের ওপর নৃশংস হামলা এবং একই দিনে আরেক সাংবাদিককে মারধরের ঘটনা প্রমাণ করে যে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা গভীর সংকটে। যখন সাংবাদিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে তখন গণতন্ত্র ও মতামত প্রকাশের স্বাধীনতাও ক্ষতিগ্রস্ত হয়। সাংবাদিক সমাধি পারে সকল অন্যায় অত্যাচার নিপীড়নে একটি পরিসমাপ্তি ঘটাতে। আমি মনে করি আমাদের দিনাজপুরে সাংবাদিকের মধ্যে যে ঐক্যের একটি পুজো দেশেতে, সেই ঐক্যের ডাকে আমরা সবাই এক হাতা তোলে আবদ্ধ হয়ে আমাদের তথ্য পরিচালনা করব এবং আমাদের সহকর্মীদের উপর যখন যেখানে অন্যায় নিপীড়ন অত্যাচার নেমে আসবে আমরা তার প্রতিবাদ জানিয়ে আসব এবং শুধু প্রতিবাদ জানিয়েই আমরা ক্ষান্ত হব না, আমরা এটি প্রতিরোধ করে তুলব। আমি এই আশা আহ্বান রেখে আগামীতে সাংবাদিক সুরক্ষা আইন করার মাধ্যমে রাষ্ট্রের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিকের প্রাণহানি নয়, বরং এটি পুরো সাংবাদিক সমাজের প্রতি এক স্পষ্ট হুমকি। দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে কঠোরতম শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এমন প্রতিবাদ সাংবাদিকদের প্রতি সমাজের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেয়। আরও জানতে চোখ রাখুন দিনাজপুর টিভিতে। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।